পটলের এই রেসিপিটা যদি একদিন খান না, আমি একবার রাজশাহীতে গেছিলাম তো পটলগুলো ছাল ছিলাইনি ঘষঘষিয়া করে রাইন্ধা থুইয়াছিল। আল্লাহ খাইতেও পারিনি, ছোটোবেলার কাহিনী। কি একটা অবস্থান! রাজশাহীর দিকের লোকেরা, গ্রাম এলাকার লোকেরা এরকম করে বোধহয় পটলকে একেবারে আলু-টালু দিয়া ঝোল করিয়াছিল। সে কি যে বিপদে পড়িয়াছিলাম ভাতের প্লেট লিয়ে আমি। তো যাই হোক, সেই পটল দিয়ে আজকে আমি একটা অসাধারণের রেসিপি তৈরি করব। আপনারা না দেখলে কিন্তু মিস করবেন। অবশ্যই দেখালেন। বাসায় যদি মেহমান আসে তাহলে পটলের এই রেসিপিটি বানিয়ে দিন। দেখেন আপনার প্রশংসায় পঞ্চমুখ করে দিবে। এই যে পটলগুলাকে উপরের নীল একটা আবরণ থাকে সেটা ছিলে এরকম করে গোল গোল করে পয়সার মতো করে কাটিয়ে দিবেন। দিয়ে পানিতে সুন্দর করে ধুয়ে নেবেন। আমি এই যে পানিতে দিয়ে দিলাম, এক বাটি পানিতে দিয়ে সুন্দর করে ধুয়ে একটা ছোট্ট আপনি ঝাঁকাতে তুলে নেবেন। ঝাঁকাতে তুলে নিয়ে সুন্দর করে পানিগুলোকে ঝরায় নেবেন, পানি যাতে না থাকে কোনো প্রকারের। তারপরে দেখেন কি সুন্দর দেখতে মনে হচ্ছে, পানিও কিন্তু এক ফোঁটাও নাই। আমি এখানে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে লবণ দিয়েছি। তো এইভাবে ঝেঁকে ঝেঁকে সুন্দর করে মাইখা নেবেন। দেখেন কি সুন্দর, এখনই মনে হচ্ছে খাওয়া যাবে। দিয়ে যে চুলার উপরে একটা কড়াই বসালছি, দিয়ে সরিষার তেল দিয়েছি আর রসুনের কয়েকটা কুয়া, তাতে দিয়েছি কালি জিরে। সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে পটলগুলোকে দিয়ে দিবেন। পটলগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবেন। সুন্দর করে ভাজে নেবেন। আর দেখেন কালিজিরার যে কি একটা ঘ্রাণ বের হয়েছে, সেই টেস্টি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে পরে কী হবে জানেন, সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজা হয়ে যাবে। আর এই যে এটাকে আপনারা বলেন চেপা শুটকি, আর কিন্তু এটাকে আমরা বলি যে পুঁটি মাছের শুটকি। তো এই শুটকিগুলো বাড়িতেই তৈরি, সেটা দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে শুটকিগুলোকে ভেজে নেবেন। শুটকিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বাহির হয়েছে। শুটকির গন্ধ আমার খুব ভালো লাগে। দিয়ে দেখেন ব্লেন্ডারে জারে সবগুলোকে সুন্দর করে দিয়ে দিবেন। শিলপাটাটা বাটলে ভালো হয় ভর্তার টেস্ট, কিন্তু আমার হাতে সময়ও ছিল না। দিয়ে দেখেন ব্লেন্ড করে নিয়েছি, দেখছেন কি সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এখানে পেঁয়াজ ভাজা রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিয়েছি। আর একটু লবণ কম হয়েছিল, আমি চেখে দেখেছি ব্লেন্ডার করতে করতে অনেকবার, হাতেও ভরেছিল, সেগুলোও খেয়ে দেখেছি। খেতে যা টেস্ট, শুধু গরম ভাতের সাথে খাওয়ার জন্যে অপেক্ষায়। আপনি শুধু বাসায় মেহমানকে একবার বানিয়ে দিন, দেখেন আপনার কি প্রকারের প্রশংসা করে। আর আমি এটা দিয়ে একবারে পেট ভর্তি করে ভাত খেয়ে নিয়েছি, কোনো আর কিচ্ছুরির প্রয়োজন হয়নি। তো আপনারাকে এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু আপনি শিখিয়ে দিয়েছি। আপনারা যদি প্রশংসা পাইতে চান এরকম রেসিপি বানাবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্টস করবেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সুন্দর সুন্দর রেসিপি রান্না করে ফ্যামিলি সবাইকে খাওয়াবেন। শ্বশুর শাশুড়ি, দেখবেন আপনার প্রশংসা কী পরিমাণ হয়।